কুমারগ্রামে হাতির হানায় আদিবাসী বৃদ্ধের মৃত্যু, পরিবারের পাশে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। কুমারগ্রাম ব্লকের খোয়াবডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের লালচাঁদপুর এলাকায় বুনো হাতির হামলায় এক আদিবাসী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। জানা গেছে, লালচাঁদপুর এলাকার বাসিন্দা ৬৯ বছর বয়সী রতিয়া কুজুর বুধবার গভীর রাতে প্রায় রাত ২টা নাগাদ বাড়ির সামনে আসা বুনো হাতি তাড়াতে ঘর থেকে বের হন। সেই সময় একটি দাঁতাল হাতি আচমকায় তার উপর হামলা চালায়। হাতিটির আঘাতে তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কামাখাগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টা নাগাদ বনমন্ত্রী মনোজ কুমার ওরাও মৃতের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারের হাতে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন। এছাড়াও আগামী ৬ মাসের মধ্যে পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি কুমারগ্রাম সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ক্রমবর্ধমান মানব হাতি সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। আজকে আমরা এসেছিলাম গতকালের দুঃখজনক ঘটনা যে একজন গ্রামবাসীকে ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। আধিকারিকরা এসেছিলেন, তো আজকে তাদের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি এবং প্রসেসিং লাগে ৫-৭ মাস টাইম লাগে। ৫-৭ মাস পর তাদের মধ্যে এই পরিবারের চারজন ভাই আছে, কোনো একজনকে আমরা তার চাকরির ব্যবস্থা আমরা করে দেব এবং যতটুকু সম্ভব তাদের আমরা পাশে থাকার চেষ্টা করছি। মারা গেল তাদের সাথে দেখা করলেন, কি বলবেন এই বিষয়ে? এটা হচ্ছে গত ৩০-৪০-৫০ বছরের পাপ, তার জন্যই ঘন ঘন এই ঘটনাগুলো ঘটছে। আজকে এই তৃণমূল সরকার বা তার আগের সরকার ন্যূনতম ফেন্সিং এর ব্যবস্থা করেনি। এমনও ব্যাপার নেই, হতে পারে তিনি আগে যিনি মিনিস্টাররা ছিলেন, কেউ শহরের ছিলেন, কেউ আবার দূরের ছিলেন, কেউ ঝাড়গ্রামের ছিলেন, কেউ দমদমের ছিলেন, বা কেউ আরো দূরের ছিলেন, কিন্তু তারা যে জানতেন না বা জানেন না সেটা নয়। আমি বিধায়ক হিসাবে বারবার ফেন্সিং এর কথা তুলেছি, কোথাও রেডিও করে শুনতেও পারবেন, যেখানে আমি সরাসরি বলছি যে আমার বিধানসভার এলাকায় খড়ডাঙ্গা থেকে আপ টু মহাকালগুড়ি তুরতুরি এলাকায় হাতির উপদ্রব বেড়ে গেছে, ফেন্সিং ব্যবস্থা করে দিন। তখনকার মিনিস্টার তিনি যোগাযোগ করেছিলেন আমার সাথে, কিন্তু এক ফোঁটা কাজ এগোয়নি। আমাদের সরকার মাত্র ১.৫ থেকে ২ মাস হয়ে এসছে। আমি আসার পরেই প্রথম ঘোষণা করেছিলাম আমরা ২৭ কিলোমিটার ফেন্সিং এর ব্যবস্থা করে দেব। আগামী কয়েক মাসের মধ্যেই, আগামী বছর আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রায় ২৭ কিলোমিটার ফেন্সিং এর কাজ কিছুদিন, আমার যা খবর আছে হয়তো এর মধ্যে অ্যাপ্রুভাল চলে আসবে, টেন্ডার হয়ে কাজও শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে একে তো লোক বাড়ানো হয়নি, তার উপর দিয়ে ফেন্সিং করা হয়নি, লাইট দেওয়া হয়নি, কোনো কিছুই করে দেওয়া হয়নি। পুরো মানুষকে বন দপ্তরকে ভোগের খাতায় ফেলে দেওয়া হয়েছিল, আর এটা একটা কারণ ছিল যে মানুষ এটাকে ছুড়ে ফেলেছে। যাই হোক, একটু সময় লাগবে, আমরা চেষ্টা করছি আগামী বছরের মধ্যেই এই পুরো ২৭ কিলোমিটার ফেন্সিং এর ব্যবস্থা আমরা, সোলার ফেন্সিং এর ব্যবস্থা আমরা করে দেবো। 15 साल 10 साल 20 साल से क्यों नहीं दिख रहा ना डिपार्टमेंट के बढ़ुआ हन और आदमी बढ़ुआ हन, ना ही ये सब चीज के हाथी रोके के लिए कोनो व्यवस्था कर रहन नहीं कर रहन। उसने ले इस समस्या हुआ कई दिन आगे कुमारग्राम में होला, 1 महीना भी नहीं हुआ थे, परसों दिन झारग्राम बटे होला। तो ये है कि नतीजा छुड़ दिलान का हुई का के काट लेवा था, का लेवा था, नहीं लेवा था, तो हम इनकर सरकार आ है ऐसे आस्था से ठीक हुई। मैं कितना बार कह रहा कि खड़डांगा मारा खाता सब बट से हाथी टूटेला फेंसिंग के व्यवस्था कर देवा, ऐसे नहीं है कि से नहीं जाना रहे। तो कोशिश कर रहो बेर लेकिन घूम फिर के कहाँ पैसा भी के करी नहीं करी तो नतीजा हुआ फेंसिंग रहता भले बच जाता। कहाँ साउथ बेंगल के मन मिनिस्टर मन रहन उमन काले पता देवन। तो
खैर कोई बात नहीं, मैं आइए के घोषणा कर लो कि हम इनके हिया एक क्वाडांगा माराखाता हुई के लगभग 27 किलोमीटर पूरा कवर करी सब क्वाडांगा माराखाता और उबाटे तुरी महाकाल गुड़ी टोटल सब नौथे सब 27 किलोमीटर के फेंसिंग के व्यवस्था कर दो आप, तो शायद और एक के साल के अंदर लगभग कंप्लीट हुई जाए। तो जे हलाक हलाक नुकसान हुई गलाक तो इकार का मिली नहीं मिली कोनो ठीक नहीं बात रहे। हम इनके डिपार्टमेंट के तरफ से एखान 5 लाख रुपया दिखे जाती और कुछ क्रियाक्रम में खर्चा तो डिपार्टमेंट देखी और कुछ भी होले मोती है अनंत है संपर्क करवा मैं भी मोटर देखबू। और दूसरा बात 5-6 महीना प्रोसेसिंग लागेला, तो प्रोसेसिंग हो देवा तो कम से कम एक जन के नौकरी के व्यवस्था मोर वर्ष से हम के तरफ से हम कर देवा। ठीक है, क्या जे नुकसान होला वो तो कभी भी पूरा नहीं हुई कि नहीं हुई कोनो दिन नहीं हुई, जे हुई गेला से हुई गेला का करबे। तो यहाँ जितना भी है ये डैमेज के थोड़े काम करे थे तो तो का ज़्यादा कहे भी नहीं है, तो ये चीक चौक में दी जाता था ना पकड़े अभी धरो